বরকতময় এক মাস চলছে, রবিউল আউয়াল। এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদু বুলদি আদম, আদমের শ্রেষ্ঠ সন্তান, সমস্ত নবীদের সর্দার, শফিউল মুযনিবিন, সাইয়্যিদুল উমাম, রাহমাতুল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। এই বরকতময় মাসে আরব্য জাহালতকে দূরীভূত করে অন্ধকার আচ্ছন্ন জাতিকে আলোর দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের 4000 বছর আগের দোয়াকে কবুল করে কুরাইশ বংশে মক্কাতুল মুকাররমায় বাক্কা শহরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হাশিমি বংশে কুরাইশ গোত্রে আব্দুল মুত্তালিবের ঘরের ভিতরে আব্দুল্লাহর সন্তান হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণাঢ্যময় জীবনী বলে বোঝানো সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক এক কথা, এক এক কাজ, এক এক মৌন সমর্থন, এক একটা হাসি, এক এক ফোঁটা চোখের পানি, এটা উম্মার জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষণীয়। হাসিটাও, চোখের চাহনিটা, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমভাবে একটা শব্দ ব্যবহার করেছেন কালামে হাকিমের ভিতরে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আমি আপনাকে জাতি নাই, ধর্ম নাই, বর্ণ নাই, দেশ নাই, ইনসান না শুধু, মানুষ না শুধু, পৃথিবীতে যত মাখলুকাত আছে আসবে, জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য আপনি রহমত স্বরূপ। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণাঢ্যময় জীবনী বলে বোঝানো শেষ করা যাবে না। রবিউল আউয়াল মাসে নিয়ত করেছি গত 2 বছর আগের থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সামনে রেখে কিছু কথা বলার। এখন থেকে নিয়ে ধারাবাহিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই জগৎবাসীর জন্য যে রহমত স্বরূপ দালাইলুন নবুওয়া এক কিতাব আছে, জাহরাতুন নাঈম এক কিতাব আছে, সিরাতের গ্রন্থ। দালাইলুন নবুওয়ার ভিতরেও আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের জন্য যে রহমত স্বরূপ তার একটা মিসাল, উদাহরণ
মৌ পোকা, মৌ পোকা বলেছিলাম, আবারও বলছি, মৌ পোকা, মধু পোকা রং বেরঙের মধু ফুলের গ্রান আহরণ করে। কোন ফুলের গ্রান তো তিতো, একেবারে তিক্ত, তিতা হয়ে থাকে। কোন ফুলের গ্রান তো, রস তো একেবারে সুগন্ধি ছাড়া হয়ে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মধু পোকাকে জিজ্ঞাসা করলেন, রং বেরঙের ফুলের গ্রাম থেকে, ফুলের রস থেকে এত মিষ্ট মধু হয় কেমন? মধু পোকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো রাসূল, রং বেরঙের ফুল থেকে যখন আমরা মধুকে আহরণ করি, গ্রামকে আহরণ করি, রসকে আহরণ করি, এগুলো যখন চাকের ভিতরে রাখি, রেখে আপনার প্রতি দরুদ পড়ি, দরুদ পড়া মাত্রই সেই রসগুলো মিষ্টতায় পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ জাল্লা শানুহু বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো রাসূল, আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে নাজিল করেছি, শুধু উম্মতে মুসলিমার জন্য নয়। যেই যখন যেই অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে, আখলাককে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে নিজের জীবনের ভিতরে ধারণ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণাঢ্যময় জীবনীকে নিজের কর্মের ভিতরে, নিজের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতরে যেভাবে রাসূল করেছেন, সেইভাবে যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহ জাল্লা শানুহু সে যেই জাতি হোক, যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো অনেক পিছিয়ে, নামের উপর চলি, নামের উপর চলি, নামের উপরে চলি। আমরা মাঝে মধ্যেই বলি, দুঃখের সাথে বলি, চেহারাটা দেখলেও মনে হয় না সে মুসলমান, চেহারা রঙের ভিতরেও মুসলমানিত্ব নাই, অথচ গর্ব করে কলারে ঝাঁকি দিয়া বলে, আরে আমি তো মুসলমান। ভাই, এই মুসলমানিত্ব দিয়া কিঞ্চিত পরিমাণ ফায়দা হবে না। আমরা কি পরিমাণ কোরআনে কারীমকে নিয়ে গবেষণা করি, ইহুদি নাস্তিক মুরতাদ গুলো এর চেয়ে বেশি কোরআনে কারীম নিয়ে গবেষণা করে। আমরা রাসূলের আখলাকিয়াত নিয়ে কি পরিমাণ গবেষণা করি, এর চেয়ে বেশি পাশ্চাত্য ইহুদি সভ্যতাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে গবেষণা করে। কেন? তারা জানে মুক্তির একমাত্র পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা জানে এটাই একমাত্র মুক্তির পথ, এছাড়া কোনো মুক্তির পথ নাই। আগেও ছিল না, এখনো নাই, সামনেও কোনোদিন থাকবে না। মুক্তির কোনো পথ যদি খুঁজতে চাই, মুক্তির কোনো মন্ত্র যদি আমাদের জীবনের ভিতরে ফিট করতে চাই, রাষ্ট্রীয় থেকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ রাসূলের জীবনের থেকে বিকল্প কোনো কিছু নাই। এটা তারা ভালো বুঝে। এই জন্য মুহতারাম হাজিরিন, বুঝবেন কথাগুলো। মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখে আপনি রাষ্ট্রের দিকে যাচ্ছেন, কি করবেন আপনি? মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছিল। মহাত্মা গান্ধী জবাব দিয়েছিলেন, ওমরের মতো শাসন ব্যবস্থাপনা কায়েম করবে। হিন্দু ব্যক্তিত্ব, হিন্দু ব্যক্তিত্ব।
হিন্দু ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন, ওমরের মতো শাসন ব্যবস্থা কেন কায়েম করবেন? উনি বলেছিলেন, ওমরের মতো শাসন ব্যবস্থাপনা কায়েম করা ছাড়া ভারতবর্ষের কোনো মুক্তির ব্যবস্থা নাই। অমুসলিম এটা ভালো বুঝেছে। মুসলমান সন্তান এই জিনিসগুলো থেকে আমরা অনেক দূরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর উপরে অনেক, আমার হাতে একটা কিতাব আছে, সিরাতে মুস্তাফা, 1 খণ্ড না 3 খণ্ড, ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন। এইরকম 3 খণ্ড কিতাব উনি লিখেছেন রাসূলের পুরা জীবনীর উপরে। এরপরে উনি 3 খণ্ড লিখে বলছেন খুব সংক্ষিপ্ত লিখেছি। মোহতারাম হাজিরিন, উনি যে সংক্ষিপ্ত বলছেন এর কারণ আছে। আমি তায়েফে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক লাইব্রেরি আছে, সেখানে এই জাহরাতুন নাঈম কিতাব বললাম, আরবি কিতাব, এইরকম এক একটা খণ্ড 32 খণ্ডের কিতাব রাসূলের জীবনীর উপরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর উপরে যারা লিখেছেন, আর রাহিকুল মাখতুম সংক্ষিপ্ত আকারে একটা কিতাব আছে, দালাইলুন নবুওয়া এক একটা পাটে পাটে কিতাব আছে। কিন্তু একজন হিন্দু মানুষ একটা কিতাব লিখছেন, তোমাকে ভালোবাসি হে নবী। গুরুদত্ত সিং একটা কিতাব লিখছেন, ভারতবর্ষের লয়ার ছিলেন, অ্যাডভোকেট। উর্দুতে এই কিতাবের নাম দিয়েছেন সিরাতে রসুল। এরা বাংলা অনুবাদে আসছে তোমাকে ভালোবাসি হে রসুল। একজন হিন্দু। অথচ মুহতারাম হাজিরিন, আমি একজন ইউনিভার্সিটির এক ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই ইকোনমিক্স নিয়ে লেখাপড়া করেন, 10 জন সাহাবীর নাম বলতে পারবেন? উনি 4 খলিফার নামটাও ঠিক মতো বলতে পারেন নাই। উনি আমারে বলতেছেন আবু বকর, ওমর, হাসান, হুসাইন, 4 খলিফার নাম। অথচ আমি মুসলমানের সন্তান হিসেবে নিজেকে দাবি করি। আমরা যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমরা কিছু বলেও ধর্মীয় কিছু নাম জানি। আমরা জানি না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ কি। আমি জানি না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মটা কোথায় হয়েছিল। একজন ছেলেকে জিজ্ঞাসা করতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকার মানুষ ছিলেন, জন্মগ্রহণ? বলেন মদিনায়। কেন? আমরা ধর্ম থেকে, ধর্মীয় অনুভূতি থেকে, ধর্মীয় চিন্তা চেতনা থেকে দূরে। সেকুলারিজম বলেন, ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন, এগুলোই আমরা খুব বেশি আশ্বস্ত আর বেশি আত্মস্থ করে ফেলেছি। অথচ ধর্মীয় অনুভূতি আমার ভিতরে নাই, ধর্মীয় চিন্তা চেতনাগুলো আমার ভিতরে নাই। আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। সারাটা জীবন সিজদায় পড়ে এর শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ করা যাবে না। শুধু এতটুকুই আমাদের জীবনের বড় সফলতা যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছে। এটা আমাদের জীবনে না চাওয়া এক, না পাওয়া এক সফলতা আল্লাহ তাআলা দান করেছেন, যা আমরা চাই নাই, আবেদনও করি নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলছেন, আনা সাইয়্যিদু বুলদি আদম, আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ। আমার উম্মত হওয়ার কারণে রব্বে কারীম সমস্ত উম্মতকে পিছিয়ে ফেলে আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দান করেছেন। কিছুই মনে হয় না আমাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার জন্য নবীর আবেদন করেছে।
নবীর আবেদন করেছে। আরে ভাই, নবীর আবেদন করেছেন। ধর্মের অনুভূতি না থাকলে আপনি এই কথা বুঝবেন না। আমার এই কথাটা কতটা দামি কথা যে আপনি এটা বুঝবেন না। আল্লাহর পয়গম্বরের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আবেদন করেছেন। আল্লাহ তাআলা নবীদের আবেদনকে নাকচ করে আমাদের আবেদন ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানাইছে। এটা আপনার অনুভূতি, ধর্মীয় অনুভূতি না থাকলে বুঝবেন না। যেখানে নবীদের দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পছন্দনীয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাওয়া, যা যে যখন যেই দোয়া করবে সেই দোয়া কবুল। কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াকে নবীদের কবুল করেন নাই। কেন এটা? আল্লাহ তাআলা এক স্পেশাল উম্মতকে রেখে দিয়েছেন। আমি তো সুন্নত থেকে অনেক দূরে, রাসূলের মুহাব্বত থেকে আমার দিলও দূরে, জবানও দূরে, চিন্তা ভাবনাও দূরে। রাসূলের জীবনী আগামী সপ্তাহে শুরু করব। রাসূলের মুহাব্বত গুলো একটু আলোচনা করে বুঝাইতেছি। রাসূলের জীবনী আলোচনা করলে আপনি বুঝবেন না। আগে রাসূলের মুহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে হবে, তারপরে জীবনী নিয়ে আলোচনা করতে হবে। রাসূলের মুহাব্বতটা কি পরিমাণ আমাদের ভিতরে থাকা চাই, এগুলো আমাদের অনুভূতির ভিতরে আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুহাম্মদ না, আল্লাহ প্রদত্ত নাম হলো আহমদ। বুঝেন ভালো করে, রাসূলের নাম আল্লাহ প্রদত্ত হলো আহমদ, আর রাসূলের দাদাই নাম রাখছে মুহাম্মদ। বুঝতে পেরেছেন? রাসূলের নাম হলো আহমদ, আল্লাহ প্রদত্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাও দাদার রাখা না, বাবার রাখা না, আল্লাহর রাখা। আল্লাহ তাআলা সূরা সাফফার ভিতরে বলেন, অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এই তাওরাত কিতাবের ভিতরে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। তাওরাত মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? তোমার পরে, ঈসার পরে একজন নবী আসবে যার নাম হবে ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা নামকেও নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কতটা দামি, কতটা দামি। মুহাব্বত রাখা চাই মেরে ভাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমাদের অনুভূতির ভিতরে কখনো আসে না। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো রাসূল, ওগো আল্লাহ, আপনার কাছে সবচেয়ে দামি মানুষকে? বললেন, তোমার পরে আরেকজন নবী আসবে, সেই নবীর পরে আরেকজন নবী আসবে, তার নাম হবে আহমদ, সে আমার কাছে সবচেয়ে দামি। মুসা পয়গম্বর রব্বে কারীমের কাছে আবেদন করেছিলেন, রব, তাহলে আমাকে সেই নবীর উম্মত বানান। আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন, হবে না, আমার স্পেশাল কিছু মানুষকে রেখে দিয়েছি আমার শেষ নবীর উম্মত হওয়ার জন্য। আমি আর আপনি, আমি আর আপনি, আমি আর আপনি সেই স্পেশাল মানুষ। কখন অনুভূতির ভিতরে কাজ করে। আল্লাহ তাআলা একজনের দোয়াকে কবুল করেছেন, ঈসা পয়গম্বর আসবেন কিয়ামতের আগে। বলেন তো, নবী হয়ে আসবে না উম্মত হয়ে আসবে? একজন নবী উম্মতের দরজায় আসবে, আমার আর আপনার মতো একজন নবী উম্মত হয়ে আসবে। কি মনে করেছেন আপনি? একজন নবী আল্লাহ তাআলার কাছে আবেদন কইরা আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়া স্পেশাল জায়গায় রাখা আবার তাকে দুনিয়াতে পাঠাবেন নবী হিসাবে না, রাসূল হিসাবে না। অথচ উনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। এরকম একজন নবী আর রাসূল আসবেন কিয়ামতের আগে, নবীর দরজায় না, রাসূলের দরজায় না, স্পেশাল কোন নবী না হইয়া, রাসূল না হইয়া, উম্মতের দরজায় আমার মতো আপনার মতো মানুষ হয়ে আসবে।
আমার আর আপনার দামটা কেমন? কেন কইল, কি কারণে কইল? মেধার চিন্তা চেতনার ভিতরে কাজ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন বসে চোখের পানি ছাড়ছেন। হঠাৎ করে আফসোস করে বললেন, ও আমার সাহাবীরা, আমার বন্ধুদেরকে সুসংবাদ দাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চমকে যায় জিজ্ঞাসা করলেন, নাহনু আসদিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার বন্ধু নই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিগুলো টপটপ করে পড়তেছিল। শুধু বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, কিন্তু আমার বন্ধু তারা যারা আমাকে না দেখে আমাকে ভালোবাসবে। আমাকে না দেখে আমাকে যারা ভালোবাসবে, আমাকে না দেখে যারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে না দেখে আমার কথাগুলোকে যারা হৃদয়ে ধারণ করবে, আমি রাসূল তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছি, তারা আমার বন্ধু। হ্যাঁ, অনুভূতিতে আঘাত করছি আপনার। রাসূল আমাকে আপনাকে বন্ধু বলেছেন। মাফ করবেন, স্ত্রীর ভালোবাসায় আজও দাড়িটা রাখতে পারেন নাই, স্ত্রীর ভালোবাসায় আজও নামাজের দিকে আসতে পারেন নাই, চাকরির ভয়ে টাকনুর উপরে কাপড় পরিধান করতে পারেন না। আপনি কিভাবে রাসূলের বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, বিবেকের মানদণ্ডে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন। আজও আমি রাসূলের ভালোবাসা হৃদয়ে লালন করতে পারি নাই, রাসূলের মুহাব্বত আমার হৃদয়ে লালন করতে পারি নাই। যেই রাসূল আমাকে বন্ধুর সুসংবাদ দিয়েছেন, রাসূলকে যারা দেখেছেন ঈমানের সাথে তারা জান্নাতি, রাসূলকে যারা ঈমানের সাথে দেখেছেন তারা সাহাবী হয়ে গেছেন, যাদের মর্যাদা পয়গম্বর বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য, যেই যার অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। আমার রাসূল সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান। আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালিগালাজ করবা না, যদি কেউ করো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করলেও তোমার কাজ হবে না। এত দামি মানুষগুলো দেখার কারণে, ঈমান আনার কারণে যদি এত দামি হয়ে যায়, সেই পয়গম্বর আমাকে আপনাকে, সেই সাহাবায়ে কেরামকে সাহাবী আখ্যায়িত করে আমাকে আর আপনাকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। বন্ধুর বন্ধুত্ব যদি ধরে রাখতে না পারি, আসমানের মালিকের কাছেও বড় অপরাধী হব, রাসূলের কাছেও আমরা বড় অপরাধী হব। ও মুহতারাম হাজিরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত কাকে বলে এটা বুঝাচ্ছি। আগামী সপ্তাহ থেকে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করব। আগে রাসূলের জীবনী বুঝার আগে দিলের ভিতরে রাসূলের মুহাব্বত কি পরিমাণ থাকা দরকার শুধু বুঝাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছেন। একজন মানুষের জন্য কখন একজন মানুষ জীবন দিয়ে দেয়, কি পরিমাণ ভালোবাসা করে জীবন দিয়ে দেয়, কি পরিমাণ মুহাব্বত করে জীবন দিয়ে দেয়, কি পরিমাণ তার প্রতি ভালোবাসার সিক্ত হলে একজন মানুষ নিজের পরিবার, নিজের ঘর, নিজের ইজ্জত, নিজের সম্মান, ভিটা বাড়ি পর্যন্ত ছাইরা ওই মানুষটার সাথে চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের। মক্কা বিজয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইআতে আকাবা থেকে উসমানকে পাঠাইলেন, যাও মক্কা একটু ঘুরে আসো, দৃশ্যটা দেখে আসো, অনুকূলে না প্রতিকূলে, বিপরীতমুখী না অনুগামী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 8 বছর পরে মক্কায় ঢুকতেছেন। উসমানকে দেখা মাত্রই, উসমান রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো বংশের সন্তান না, কুরাইশ বংশের সন্তান। ধনাঢ্যদের তালিকায় মক্কার জিন্দেগিতে তিনি ছিলেন। একজন কোটিপতি শিল্পপতি তার এলাকায় ফিরে যাচ্ছেন, টাকনুর উপরে কাপড়,
নিসফে সাক এভাবে কাপড় পরিধান করে ঢুকছেন। চাচা ভাতিজা সবাই এসে বললেন, উসমান, এটা মদিনা না, এটা মক্কা। এটা মদিনা না, এটা মক্কা। তোমার বাপ দাদার এক ইজ্জত আর সম্মান আছে, টাকনুর কাপড়টা একটু নিচে নামাও, না হলে মানুষ তোমাকে সিসি করবে, থুতু দিবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আরে কাপড় তুলতে বলস, কাপড়টা নিচে নামাইতে বলছিস, আমার জীবন চলে গেলেও কাপড়টা নিচে নামবে না। মেরে ভাই, কি পরিমাণ মুহাব্বত ছিল তাদের। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার সামনে দাঁড়িয়েছিলেন। খাবার পরিবেশন হয়ে গেছে, দস্তরখানা, উনি বললেন চেয়ার টেবিলে না, দস্তরখানা বিছাও। রোমের বাদশাকে আঙ্গুল তুলে তুলে বললেন, খাবার পরিবেশন, রুটি খেতে দিয়েছেন। বাদশাও বসা, সেনা প্রধান বসা, গণ্যমান্য ব্যক্তিগুলো খাবারের টেবিলে বসা, ভোজন চলছে। হঠাৎ করে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে এক টুকরা রুটি পড়ে গেল দস্তরখানার বাহিরে। কেবলই রুটিটা তুলতে যাবেন, সেনা প্রধান হাত চেপে ধরলেন, তোলা যাবে না। জাফর ইবনে আবি তালেব চোখ বড় বড় করে বললেন, কেন কেন তোলা যাবে না? বলে, ওই যে বাদশা দেখছে, আমাদের এই রাজত্বের ভিতরে রোম পারস্যের ক্ষমতা এই পরিমাণ, আমাদের খাবারে কোনো কমতি নাই। রাজকীয় মহল, এই এক টুকরো রুটি যদি তুমি তুলে খাও, মান আর ইজ্জত আমাদের থাকবে না। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের বাচ্চা ছিলেন। মুসলমান এমন থাকা চাই। মুসলমান তো আজকে কুকুরের সাথে চলতে চলতে জীবনের ভিতরে কুকুরের স্বভাব আইসা পড়ছে। হায়না জানোয়ারের সাথে চলতে চলতে হায়না জানোয়ারের স্বভাবগুলো আসছে। মুসলমান তো বাঘের জাত, মুসলমান তো সিংহের জাত। মুসলমান পৃথিবীতে কারো কাছে নত হয় নাই, নত হইছে ওই সমস্ত খারাপ মানুষের সাথে সংস্পর্শে যাওয়ার পরে নিজের মাথাকে তাদের কাছে নত করে দিচ্ছে। অথচ মুসলমান কোনোদিন নত হওয়ার জাতি না। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন বাদশার দিকে আঙ্গুল তুলে, আতরুকু সুন্নাতা হাবিবি হাউলাই হুমাকাই। বাদশা রোমের বাদশাকে আহমক বানায় বললেন, এই আহমকের কারণে আমি আমার রাসূলের একটা সুন্নতকে ছেড়ে দিব? চিৎকার দিয়ে বললেন। সেনা প্রধান হাত ছেড়ে দিয়ে বললেন, আপনার যা মনে চাই তাই করে। ও মুহতারাম হাজিরিন, এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। কি পরিমাণ ভালোবাসা ছিল! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন, তাদের হৃদয়ের ভিতরে এই পরিমাণ রাসূলের প্রতি ভালোবাসা ছিল। উহুদ যুদ্ধের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দান্দানের ভিতরে কলা ভেঙে দাঁত মুবারক পর্যন্ত ভেঙে গিয়েছিল, রক্তে জর্জরিত ছিলেন। পাথরের এক উহুদের পাশে এক পাথরের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুহার ভিতরে চললেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো রাসূল, আপনি নিশ্চিন্তে মাথাটা শুধু নিচের দিকে নিয়ে রাখেন, আমি তালহা আপনার জীবন দেওয়ার জন্য, আপনাকে বাঁচানোর জন্য প্রস্তুত। রাসূলের দিকে চেহারাটা দিয়ে, শত্রুর দিকে পিঠটা দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো তালহা, ওই দিকে মুখ করো। কিছু তীর তো তুমি ওই দিকে মুখ করলে ফিরাইতে পারবা, আমার দিকে যদি মুখ করে থাকো তীরগুলো তুমি ফিরাইতে পারবা না, সব তোমার শরীরের ভিতরে বিদ্ধ হবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাসূল,
আমার জীবনটা শেষ হয়ে গেলেও আমি আমার চেহারা আপনার দিকে আমার পিঠটা দেওয়ার মতো শক্তি নাই। ওগো মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী 70-এর অধিক তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বিদ্ধ হয়েছিলেন। একটা বারের জন্য উনি ওনার চেহারাকে ঘুরান নাই। কারণ একটাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে ভালোবেসেছেন। সাহাবায়ে কিরামের কথা বলছি যারা রাসূলকে দেখেছেন। উহুদ যুদ্ধে মুসলমানের জয়ও ছিল না, পরাজয়ও ছিল না, আহত ছিল, নিহত ছিল। মুসলমান বাড়ির দিকে ফিরছেন, মদিনার দিকে এক মহিলা দৌড়াচ্ছেন, চিৎকার করে দৌড়াইতে উহুদের দিকে দৌড়াইতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো মা, কোথায় দৌড়াও? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। বলে, আমার রাসূল কেমন আছে? আবার সামনের দিকে বললেন, রাসূল ভালো আছে। আবার দৌড়াইতেছেন। আবার সাহাবায়ে কেরাম বললেন, মা তুমি কোথায় দৌড়াও? তোমার তো সন্তান শহীদ হয়ে গেছে। সেই মহিলা আবার দৌড়ায় বলেন, আমার রাসূল কেমন আছে? আবার একজনের সাথে দেখা, বললেন, আমার রাসূল কেমন আছে? বলে, শুনো, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। মহিলাটা আবারও বলছেন, রাসূল কেমন আছে? ও মুহতারাম হাজিরিন, বলেন তো আপনারা, একজন মহিলা সবচেয়ে বড় ভরসার আশ্রয়স্থল হলো স্বামী। স্বামীও চলে গেছে, বাবাও চলে গেছে, ভাইও চলে গেছে, ছেলেও চলে গেছে, কিছুই তো নাই। উহুদ পর্যন্ত পৌঁছে গেছেন। চেহারার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখতে পারছেন। দেখার সাথে সাথেই মহিলাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো রাসূল, শুনতে পেরেছি আমার স্বামীও চলে গেছে, ছেলেও চলে গেছে, বাবাও চলে গেছে, ভাইও চলে গেছে। আমার কোনো আফসোস নাই, শুধু আপনি বেঁচে আছেন, এজন্য আমার জীবনটা সার্থক। সবাই যদি থাকতো, আপনি যদি না থাকতেন, তাহলে আমি আমার জীবনটাকে বাঁচিয়ে রাখা কষ্ট করছি। একজন মহিলা রাসূলের প্রতি ভালোবাসার কথা বলছি। গালিবান উহুদ যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মাসুম বাচ্চা এক মহিলা নিয়ে আসছেন। এসে বলেন, ওগো রাসূল, আমার এই ছেলেটাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুধের বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিচ্ছেন মহিলা, ওগো রাসূল, আমার তো স্বামীও নাই, বড় কোনো সন্তানও নাই যে আপনার সাথে জিহাদের ময়দানে পাঠিয়ে দিব। ওগো রাসূল, কিন্তু আমার দিলের এক তামান্না, কাফেররা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, তীরের আগায় ঢাল হিসাবে আমার সন্তানটাকে তুলে ধরে রাখবে। আমার সন্তানটার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, আপনি রাসূলের গায়ে যেন একটা তীরও না লাগে। ও মুহতারাম হাজিরিন, এটা ছিল রাসূলের মুহাব্বত। সাহাবায়ে কিরামের, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, যারা রাসূলের ভালোবাসাকে লালন করতেন, নিজের জীবন চলে যাবে, রাসূলের প্রতি কোনো কটূক্তি, রাসূলের দ্বীনের প্রতি কোনো কটূক্তি, রাসূলের ইজ্জতের উপরে কোনো আঘাত, যারা রাসূলের মুহাব্বত কিঞ্চিত পরিমাণ লালন করে, কোনোদিন ছাড় দেয় নাই, দিবেও না। ও মুহতারাম হাজিরিন, এই রাসূলের মুহাব্বতটা কি পরিমাণ আমাদের থাকা দরকার। আল্লাহ জাল্লা শানুহু সূরা তাওবার ভিতরে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। এক নাম্বার শুনে রাখো, তোমার সন্তান, তোমার জীবন, তোমার ধনসম্পদ, তোমার সন্তান সন্ততি, সব কিছুর চাইতে যদি
আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি বেশি না হয়, আযাব আর শাস্তির অপেক্ষা করতে থাকো। এজন্য মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কসম খেয়ে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি সেই সত্তার কসম খেয়ে বলি যার হাতে আমার জীবন, ওই রব্বে কারীমের কসম যে তার জীবনের চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, সে কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলের ভালোবাসা দিলে লালন করি। কেন লালন করব? কি কারণে লালন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কি করবেন, আমার জীবনের শেষ প্রান্তে যায় কি উপকারে আসবে রাসূল, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি গত সপ্তাহে আপনাদেরকে বার্তা দিয়েছিলাম, মনে আছে আপনাদের? আবারও সেই বার্তার পক্ষে কয়েকটা কথা বলছি। অন্যায় করব না, অন্যায় যারা করবে তাদেরকেও ছাড় দিব। কি বলেন আপনারা? আমি আপনাদেরকে ভাই ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মানুষ আপনি যত নরম হবেন, অন্যায়কারীরা সেই পরিমাণ আপনার প্রতি জুলুম করবে। আপনি যদি অন্যায়কে প্রতিবাদ করার মতো শক্তি হিসাবে চেয়ার থেকে দাঁড়াতে পারেন, অন্যায় দূরীভূত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যদি আসে, সত্য যদি প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা নিয়ে আপনি নামতে পারেন, অন্যায় দূরীভূত হবে। আল্লাহ তাআলা বলেন, অন্যায় দূরীভূত হওয়ারই জিনিস। এজন্য মুহতারাম হাজিরিন, রুখে দাঁড়ান চাঁদাবাজির বিরুদ্ধে, রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে। যারা অন্যায় করবে, আপনি আপনার হাত দিয়া, কয়েকজন মিলা হাত দিয়ে আঘাত করতে থাকেন, এটা আপনার জন্য জীবনের বড় সফলতায়, জাতির জন্য বড় সফলতার জন্য। আপনি যদি অন্যায়কে প্রতিবাদ করতে না পারেন, কতরুন আলা কতরিন ইদা তাফাকাত নাকরুন ওয়া নাহরুন আলা নাকরিন ইজা জামাআত বাহরুন। ফোটায় ফোটায় নদী হয়, ওই নদী যদি বন্ধ করতে না পারেন সমুদ্রে পরিণত হয়। চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, এগুলো যদি এখন থেকে বন্ধ না করেন, দেখবেন এগুলো কখনো আপনি বন্ধ করতে পারছেন না। এজন্য অন্যায়কে কখনো নিজস্ব ভাবে ছাড় দিবেন না। যেটা অন্যায়, অন্যায় আপনাকে বলতেই হবে। হক যেটা, সেটা আপনাকে বলতেই হবে। আপনি যদি উম্মতে মুহাম্মাদি হন, আল্লাহর পয়গম্বরের উম্মত হন, অন্যায়কে এক মুহূর্তের জন্য প্রশ্রয় দেওয়ার সুযোগ, ঠিক আছে তো ভাই? এজন্য মনে রাখবেন, কেউ চাঁদা চাইতে আসছে, আপনি চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ান, কয়েকজন মিলে দাঁড়ান, ইনশাআল্লাহ চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। অন্যায় করছে কে? কারো উপরে আক্রমণ হয়েছে, আক্রমণের প্রতিবাদ করেন। এই দেশ কারো কাছে ইজারা আর ভাড়া দেওয়া হয় নাই। এদেশের প্রত্যেকটা জমিনের সাথে সমস্ত মানুষের রক্তের সাথে মিশে আছে। এজন্য অন্যায় যে করবে সে অপরাধী। দলমত নির্বিশেষে যে অন্যায় করবে তার কোনো দলের পরিচয় নাই, যে অন্যায় করবে তার কোনো ব্যক্তির পরিচয় নাই, যে অন্যায় করবে সে অপরাধী। ওই অপরাধকে আমরা সকলেই মিলে প্রতিহত করার চেষ্টা করব। দুই নাম্বার কথা, আমি আপনাদেরকে গত সপ্তাহে এক বার্তা দিয়েছিলাম, পাশে অবৈধভাবে মাদক দ্রব্য বিক্রি হয়। এগুলোকে বড় বড় ব্যক্তিদের সাথে আমরা কথা বলেছি, সকলে আমাদের সাথে একমত পোষণ করেছে। প্রশাসনের সাথেও কথা বলেছি, ওনারা বলেছেন একটা চিঠি আর বার্তা ওনাদের কাছে দিতে। এজন্য বাকি নামাজের পরে বাহিরে গণস্বাক্ষর থাকবে, আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দিব, প্রশাসনের কাছে দিব। ওনাদেরকে কথা বলেই দিব
যারা আমাদের গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, নেতৃবর্গ, তাদেরকে সাথে নিয়ে গিয়ে তাদের কাছে দিয়ে কথা বলবো। এক সপ্তাহের ভিতরে বন্ধ করতে না পারলে কিভাবে বন্ধ করতে হয় এটা তাওহীদি জনতা জানে। এজন্য মুহতারাম হাজিরিন, গণস্বাক্ষর থাকবে, ছাত্রদের গণস্বাক্ষর দেওয়ার জন্য এখানে কাগজ থাকবে, চাকরিজীবী যারা তাদেরও স্বাক্ষর দেওয়ার থাকবে, ব্যবসায়ী যারা তাদেরও স্বাক্ষর দেওয়ার জায়গা থাকবে। সকলেই ইমানি দায়িত্বে আমরা স্বাক্ষর দিয়ে যাব। তারপরে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব। আইন আমরা হাতে তুলে নিব না। আইন যদি তারা প্রয়োগ করতে না পারে, তারপরে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা ব্যবস্থাপনা করব। রব্বে কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান।